বান্দারে তুই কি জানিস তোর ডাক হয়ে যেতে পারে। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتيكم الموت আল্লাহ সতর্ক করে দিলেন বান্দা ওই মালিকুল মউত আসার আগে তোমার জীবন থাকতে বান্দা আমার দেওয়া মাল তুমি আমার রাস্তায় খরচ করে যাও, মৃত্যু আসার পরে সেই মাল তোমার আর কাজে আসবে না। আলহামদুলিল্লাহ, আরেকজন দিলেন 100 টাকা, আরেকজন দিলেন 500 টাকা, আরেকজন 100 টাকা, আর একটা কোরআন মাজিদ। আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। পাহেবারে দোয়া করে খাস বিপদ হতে আল্লাহ তাদের করায় অভ্যাস। যত দান দিল আল্লাহ মাদ্রাসা লাগিয়া, এই দান কবুল করো তুমি হে কিবরিয়া। আমরা গুনাহগার আল্লাহ, দোয়া দেবা কত, নেকি দিও আল্লাহ তুমি তোমার মন মতো। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। হায়রে জননী মা আমার, পর্দার আড়াল হতে সুন্দর একটা কেতা একটা পাখা দিল এই মাদ্রাসাতে। আল্লাহ তুমি এই দান কবুল করিবে, মাকে আল্লাহ তোমার জান্নাত জান্নাতুল ফেরদাউস দানিবে। জান্নাতে বসিয়া আল্লাহ সুখে হয়, এই প্রমাণ আল্লাহ তাই তোমার কোরআনতে পাই। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। ও ভাই আমার, বাবার জন্য 500 টাকা আর 3টা ছেলের জন্য দিলেন 1000 টাকা। হায়রে ভাইজান আমার ছিল এখানেতে, বাবার কথা স্মরণ হলো এই মজলিসতে, তার জন্য দিল আল্লাহ 500 দান, ছেলের জন্য আরো ফের 1000 প্রমাণ। আল্লাহ তুমি এই দান কবুল করিবে, ভাইজানের আশা আল্লাহ পূরণ করিবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আসেন আপনারা একটু মন খুলে দান করেন। কোথায় গেছেন আপনারা সেই ইট ভাটার মালিক, কোথায় গেছেন আপনারা সেই ধনী ব্যক্তিত্ব? দেরি করবেন না, একটু তাড়াতাড়ি করে আসেন। বাপ ভাইরা আমার, আমাকে কমপক্ষে একটু ওয়াজ করতে দিয়েন। আমি এটাই চাই আপনাদের কাছে, কিন্তু নসিবে হয় না যে দামাইপুরে এসে 1-1.5 ঘন্টা একটু বক্তব্য রাখি। আলহামদুলিল্লাহ, সামনে থেকে একজন ভাইজান আমার 500 টাকা, ওনারা চিন্তা করছেন আল্লাহ আমার এখন আয়ু আছে, আল্লাহ আমি বেঁচে আছি, আল্লাহ সুস্থ আছি, এখনই দিতে পারলে সেটা আমার, চোখ বন্ধ হয়ে গেলে একটা আমার নয়, পকেটে থাকবে পকেট ভরা, কিন্তু সব বের করে নেবে, সেটা হবে ছেলে মেয়েদের। তো বন্ধু দেরি না করে আপনারা একটু তাড়াতাড়ি করে হাত বাড়ান। টাকা পয়সা রেখে কোনো লাভ নেই, যতটুকু পারেন আল্লাহর ওয়াস্তে একটু দিয়ে আল্লাহকে রাজি করেন। কবি বলছেন যে যেখানে আছেন একটু হাত বাড়ান, দেরি করবেন না। টাকা জমিয়ে করবেন কি, ধন জমিয়ে করবেন কি, খরচ করবে ছেলে পেলে আপনার হবে কি। টাকা জমিয়ে করবেন কি, পয়সা জমিয়ে করবেন কি, খরচ করবে ছেলে পেলে আপনার হবে কি। ছেড়ে যাবেন সব যে টাকা আর এত বড় ধন সম্পদ, আর ছেড়ে যাবেন টাকা পয়সা আর এত বড় ধন সম্পদ, আর কিছুই। মা মারা গেছে, মায়ের জন্য একটা ছেলে 500 টাকা। আল্লাহু আকবার। দেখেন একজন ভাই আমার মা জননী নেই গো, আমার বিষয়টাই ছিল আজকে মা, আমি আলোচনা করবো ইনশাআল্লাহ, কথা দিয়েছি আপনাদের। মা বেঁচে নেই, তাই 500 টাকা সেই মায়ের নামে দান করেছেন। আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ওহেবারে দোয়া করে তোমার কাছে দে, কথা ছিল ভাইজান আমার পিছন হতে 500 তো দিল আল্লাহ মায়ের নামেতে, সামনে ছিল হাজী সাহেব এই মজলিসতে 700 টাকা আল্লাহ দিয়ে গেল দান। এই দান কবুল করো তুমি রহমান, পরকালে দিও তোমার জান্নাত আদান। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ একে একে ভাইরা আমার কে কোথায় গিয়েছিল, কেউ কোরআন, কেউ টাকা নিয়ে এখানে আসেল। জামাইপুর
পাগল বানিয়া এসে তারা দান দেয় মাদ্রাসা লাগিয়া। আল্লাহ তুমি এই দান কবুল করবে, এর বিনিময়ে তোমার জান্নাত পাঠাবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আসেন বন্ধু, দেরি করবেন না। টাকা পয়সা রেখে আপনার সব বৃথা বেকার, সব খুশি করবে ছেলে পেলে। এই জন্য কবিতাটা শোনাছিলাম। টাকা জমিয়ে করবেন কি, ধন জমিয়ে করবেন কি, খরচ করবে ছেলে পেলে আপনার হবে কি। জীবন থাকিতে কর খরচ, জীবন থাকিতে কর খরচ, চলে গেলে ভাই হবে না দোষ, তবে তোমার ছেলে পরে করবে না যে খরচ। টাকা জমিয়ে করবেন কি, খরচ করবে ছেলে পেলে তোমার হবে কি। আলহামদুলিল্লাহ, যত ভাইজান আল্লাহ ফের এখানে ছিল, কেউ 100 কেউ 500 দান যে আনিল, সকলের দান আল্লাহ কবুল করবে। এই প্রতিষ্ঠানে আল্লাহ যারা দান দিল তাদের সুখেতে রাখিবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। ভাইরা আমার বিষয়টাই ছিল মা। এবার শুনেন ভালো করে, সহিহ বুখারীর হাদিসে আপনাদের মাদ্রাসায় পড়া হয়, অনেক আলেম ওলামা বেরিয়ে গেছে, অনেক আলেম ওলামা বড় আলেম হয়েছে, চাকরিজীবী হয়ে গেছে। ওই মাদ্রাসায় আপনাদের বুখারী পড়ে গেছে। আল্লাহ রাসূলের হাদিস যেন সুন্দরভাবে বর্ণনা। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনাকে আমরা জানতে চাই, প্রশ্ন করি, নবী গো বলুন। হাদিসের রাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি প্রশ্ন করলেন, আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ, নবী গো বলুন তো আল্লাহর কাছে সবথেকে প্রিয় এবং সবথেকে মহব্বতের আমল কোনটা, এটা যেন আপনার কাছে আমরা জানতে চাই। নবীজি জবাব দিচ্ছেন, ওরে আমার সাহাবীরে, সবথেকে মহব্বতের আমল হলো, আল্লাহর কাছে পছন্দনীয় আমল হলো কালাস সালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহ নবী এমন একটা আমলের কথা বললেন, নবীজি বলেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, প্রথম মহব্বতের আমলটা হলো যখনই আল্লাহর বান্দারা শুনবে হাইয়া আলাস সালাত, যখনই শুনবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ওই অবস্থায় তারা ছুটে এসে এবার জামাতের সহিত তারা সালাত আদায় করবে, অর্থাৎ সঠিক সময় তারা সালাত আদায় করবে। এই আমলটা হলো আল্লাহর কাছে সবথেকে পছন্দনীয়। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ থেমে গেলেন। আবার মনে যেন প্রশ্ন জাগলো, নবীকে বলে দেখি। নবীকে বলেন, নবী গো, তারপরে কোনটি আমল, আল্লাহর ইবাদতের পরে কোনটি আমল আপনার কাছে জানতে চাই। আল্লাহর নবী যেন আর কোনো জবাব না দেন, সঙ্গে বললেন বিররুল ওয়ালিদাইন। আল্লাহর ইবাদতের পরে আল্লাহর কাছে মুহাব্বতের আমল হলো যে নিজের মা বাবাকে পেয়েছে, ওই মা বাবার সঙ্গে যারা ভালো ব্যবহার করে, হুসনে সুলুক করে, মাকে মার জায়গায় রেখে মা শব্দটা যেমন আনন্দ বের করে, ওই আনন্দ মনে বের করে মার সামনে যেন চুপে চুপে আওয়াজ দিয়ে ডাকে। আল্লাহ নবী আবার এখানে এই শব্দটাকে নিয়ে আসলেন, দ্বিতীয় আমল হলো তোমার মা এবং বাবা, তাদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো। বর্তমানে এত শিক্ষা প্রতিষ্ঠান থাকার পরে এত ভালো ভালো ছেলে রূপ লাবণ্যে তোমার জন্ম নিয়ে খোঁজ করে দেখেন, জন্মদাতা মা, জন্মদাতা পিতা, তারা সঠিক সময়ে খাবার পায় না,
সঠিকভাবে পড়ার পায় না। আর ওই ছেলেরাই এবার এমন করে তারা খাবার, এমন করে পরিবেশ, এমন করে তাদের ঘর বাড়ি তৈরি করেছে যে মা বাবা নাকি ওই ঘরে বাড়িতে আর থাকতে পারবে না। যেটা ঘটছে বর্তমানে, আজকে সমাজটাকে একটু শুধরাবার জন্য এই মাদ্রাসা আপনাদের তৈরি আছে। এই শিক্ষাটা এই মাদ্রাসায় দেওয়া হয় যে পৃথিবীর বুকে আল্লাহর ইবাদতের পরে দ্বিতীয় যেটা জায়গা সেটা হলো মা বাবা। যদি কোনো মা বাবাকে কেউ রাজি করে নিতে পারে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যান, আর আল্লাহর জান্নাত যাওয়ার জন্য রাস্তাটাও সহজ হয়ে যায়। আমি একার থেকে দুটো হাদিস মাঝে মধ্যে আলোচনায় আনছি, আপনারা শোনেন আবার আগে বাড়েন। আলহামদুলিল্লাহ, আর একজন 1000 টাকা আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো। আল্লাহ আজকের দিনে যাদের মা নেই, রব্বুল আলামিন আজকে মা শব্দটা তাদের মুখ থেকে হারিয়ে গেছে, আল্লাহ কিয়ামতের দিনে সেই মার সঙ্গে পরিচয় দিও। আল্লাহ যাদের মা বেঁচে আছে, আল্লাহ গো যেই মার সঙ্গে উঁচু আওয়াজে কথা বলতো, মাকে রাগ দেখাতো, সেই মার কাছে গিয়ে তার উঁচু আওয়াজ রাগটা যেন আল্লাহ তার নরম হয়ে যায়, এই শব্দটা তার নরম করে মা বলে ডাক দিয়ে আবার মাকে যেন ছোট বাচ্চার মতো করে ছেলেরা নিজের মাকে দেখভাল করতে পারে। আল্লাহ তুমি দান এই দোয়া আল্লাহ কবুল করো, করুন আল্লাহুম্মা আমিন। কেন বলছি বন্ধু, অনেক মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, তখন তাদের একটু রাগটা চঞ্চল হয়, অল্পতে রেগে যায়, অথচ সেই মা সেই বাবার মাধ্যম দিয়ে দুনিয়ায় এসেছি। তার জন্য আল্লাহ বলছেন বান্দা আমারও তোমাদের বলছি, প্রথম ইবাদত আমার, দ্বিতীয় ইবাদত হলো তোমার মা বাবা। যদি তুমি পেয়েছো তাহলে এই জবানটাকে তুমি একটু সতর্ক রাখবে। কেমন সতর্ক রাখবে? আল্লাহ পাক দলিল দিচ্ছেন বান্দা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন বান্দারে এই সুন্দর মুখ দিয়ে জবান দিয়ে তুমি তোমার মাকে ধেরকে দিয়ে কথা বলো না। কোন একটা মা যদি ভুল করে ফেলেছে, কোন মা যদি একটা কথাতে তোমার সাড়া না দিয়েছে, বৃদ্ধা মা যদি তোমার একটা কোনো কথা হয়তো বুঝতে ভুল করেছে, ওই মাকে কোনদিন তোমরা দিলকে দিয়ে আওয়াজ দিও না, চিৎকার করে মার সঙ্গে কথা বলো না। ওয়ালা তানহারহুমা, ওই মার সঙ্গে এই অবস্থায় তোমরা কোনদিন দিলকে দিও না। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, ওই মার সঙ্গে মিষ্ট ভাষায় কথা বলো, আদর নিয়ে কথা বলো। মাকে যদি একবার রাজি করে নিতে পারো, তোমার যত জীবনে গুনাহ ছেড়ে আল্লাহর বান্দা, আল্লাহ তোমার গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেবে, তোমার নসিব ভালো, জান্নাত যাওয়ার রাস্তা সহজ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আরো একজন তোমার বান্দা এখানেতে ছিল, একটা কোরআন মাজিদ আরো 500 নিল। আল্লাহ তুমি এই দান কবুল করবে, পরকালে আল্লাহ তোমার জান্নাত দানিবে, সুখে শান্তিতেও আল্লাহ দুনিয়ায় রাখিবে। আল্লাহুম্মা আমিন, আমিন আমিন সুম্মা আমিন। ভাইরা আমার, মাঝে মাঝে দান দেন, আবার বক্তব্য শুনেন, আপনাদের শোনাতে চেয়েছি। দেখেন গো ভাই, এই জবানটা কেমন মধুর, যদি এই মধুর শব্দ বের হয় কি শান্তি পাবেন, কি সুখ পাবেন। একটা যেন ঘটনা আপনাদের শোনাবো, ইবরাত হাসিল করার জন্য জীবনে যারা মার সঙ্গে জোর করে কথা বলেন, মাকে ধমকে দেন, অল্পতেই মাকে গালি দিয়ে বসেন, আপনারা যদি এই ঘটনাটা একবার মনোযোগ সহকারে শুনে দেন রে ভাই, জীবনে কোনদিন ওই মার সামনে আপনার মাথা উঁচু হবে না, গলার আওয়াজ জোরে হবে না, কারণ শব্দটা হলো মা। মা চলে যাওয়ার পরে আর কোন রকমের দ্বিতীয় শব্দ যেন মুখ থেকে মহাব্বতের বের হওয়ার না। আলহামদুলিল্লাহ, জানো আবার আসছে, বলতেও ইচ্ছা করছে, পেছন থেকে আরো
প্রায় 700-800 টাকা দান পাঠিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো একটু অনুরোধ করছিলাম ভাই, একটু হাতটা বাড়িয়ে দিন। আগে আমি শোনাচ্ছি, যদি কোনো মাকে কেউ আঘাত দিয়েছেন, মার সঙ্গে জোরে কথা বলেছেন, মাকে আপনি কষ্ট দিয়েছেন, তাহলে আপনার পরিণাম কি হতে পারে আমি আপনাদের একটা দলিল দেব। এই মাদ্রাসায় কিতাবটা আছে, অন্যান্য আলেম ওলামাদের কাছে কিতাবটা আছে, খুব বিশিষ্ট কিতাব। সেই কিতাব থেকে আপনাদের উদাহরণ দেব ইনশাআল্লাহ। আরেকজন ভাই আমার 200 টাকা, রামকৃষ্ণপুর থেকে একজন ভাই আবু তালহা, আল্লাহু আকবার, যেমনই নাম তেমনই দাম, 2000 টাকা রামকৃষ্ণপুর থেকে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দা ফের এখানেতে ছিল, এত সুন্দর নাম আবু তালহা যে এলো, যেই ব্যক্তির নামে বড় দানের ওসিলায় এসে 2000 টাকা দিল নবীর মাদ্রাসায়। আল্লাহ তুমি এই দান কবুল করবে, আবু তালহা ভাইকে আল্লাহ সুখেতে রাখবে, সাহাবে আবু তালহার মতো জান্নাতে সুসংবাদ দিবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই 100 করে টাকা। তো ভাই আমার বাপজান, দেরি করবেন না, একটু হাতটা বাড়িয়েছি যখন, আপনাদের জন্য আয়াতটা পড়েছিলাম যে আপনারা প্রকাশ্যে রাতে দিনে যেভাবে দান করেন, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে তার বিনিময় আছে, আল্লাহর কাছে তার বদলা আছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর কোন রকমের ডর নেই, চিন্তা নেই, কোন রকমের অসুবিধা নেই। আল্লাহ পাক এর বদৌলতে জান্নাতুল ফেরদাউসে দান দেবেন আমাদের, আল্লাহ জান্নাতে পাঠাবেন। এত হাত বাড়ান, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ওহেবারে দোয়া করে খাস আপদ বিপদ হতে আল্লাহ করাইয়া পাস। আর একজন তোমার বান্দা এখানেতে ছিল, একটা কোরআন মাজিদ সাদকায়ে জারিয়া যে দিল, আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আমেলা বিবি 500, আরেকজন দিয়েছেন 20 টাকা। আল্লাহু আকবার। আমার মায়েরা যে দান করতে জানেন, প্রমাণ শুরু হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তোমার বান্দে ফের পর্দার আড়াল হতে একটা নাক ফুল দিল আল্লাহ নবীর মাদ্রাসাতে, আরো হাতের খুলি দিল দুইটি বালা। এই দান কবুল করো তুমি পাক জালাল। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমার একজন ভাই যেন আরো দিলেন 500 টাকা। আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। দেখেন, একটু হাত বাড়িয়ে দেন বন্ধু, দেরি করেন না, তাড়াতাড়ি করেন। টাকা সঙ্গে যাবে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, মরে গেলে পরে রবে কিছুই দিবে না। আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই 100 টাকা একটা কোরআন মাজিদ দান। আল্লাহ গো, এত তোমার বান্দা বান্দারা যেন সাদকায়ে জারিয়া তোমার নবীর মাদ্রাসায় দিচ্ছে মাবুদ, আল্লাহ তাদের সুখে শান্তিতে রাখো, আল্লাহ তাদের আপদ বিপদ থেকে বাঁচিয়ে রাখো। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো রাশা, রাসূল আমার প্রেম বিরহের মোর আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো রাশা, রাসূল আমার প্রেম বিরহের মন আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। কিরম গো বাপ? আল্লাহুম্মা আমিন। আলো তোমার একজন বান্দা এখানেতে ছিল, জামাইপুরের আল্লাহ ফের হিতাকাঙ্ক্ষী দাঁড়িয়ে যে গেল, 2000 টাকা আল্লাহ দিয়ে গেল দান। এই দান কবুল করো তুমি রহমান।
যতদিন থাকবে বাড়ি দুনিয়া মাঝার সুখ শান্তি দিও আল্লাহ পাক পরওয়ার আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। ভাইজানেরা আমার, আমি আপনাদের ঘটনাটা শোনাতে চেয়েছিলাম, ভালো করে শুনে নেবেন। পৃথিবীর বুকে মা জিনিসটা কেমন মধুর, যাদের মা নাই তারা বুঝতে পারেন, আর যাদের মা আছে থাকতেও যদি সেই মর্যাদা হারিয়ে দিয়েছেন, তাহলে জীবন কত বড় অন্ধকার। আমি শোনাই একজন এই ঘটনার বর্ণনাকারী, যিনি হলেন আওয়াম বিন হাওসাব। তিনি একজন তাবেঈদের পরের মানুষ। তবে এই ঘটনাটা ইবরাত হাসিল করার জন্য বলছি, কোন সহিহ হাদিসের দলিল এখানে পাওয়া যাবে না। কিতাবওয়ালা জাদুল খাতিব ওয়ালা লিখেছেন, এরে পৃথিবীর মানুষ, যারা মা শব্দটাকে তোমরা মেনে নিতে পারো না, নিজের মাকে মা বলে ডাকো না, আজকে তোমাদের এত বড় নসিব খারাপ যেন তোমাদের নিজের পায়ে নিজের কোড়াল বসিয়েছো। আলহামদুলিল্লাহ। রাঙ্গাইপুর থেকে একজন 500 টাকা, আরেকজন দিলেন 100 টাকা, আরেকজন ভাই আমার 200 টাকা। তো ভাইরা আমার, যারা দেবেন একটু চটপট করে হাতটা বাড়িয়ে দিন তো দেখি। তবে এই ঘটনাটা যতক্ষণ বলবো, আপনারা যদি দান দিতে চান দাঁড়িয়ে থাকবেন, দানটা 2 মিনিট পরে দেবেন, আগে শুনে নেবেন। এই ঘটনাটা যেদিন বইতে পড়লাম, আমি নিজেই অবাক যে এই রকমের তো কোনোদিন কোরআন হাদিস এতদিন ধরে দেখছি, টুকটুক করে চোখে পড়ে না। তো একজন বিখ্যাত আলেমকে আমি হোয়াটসঅ্যাপ করলাম, জানতে চাইলাম তিনি কে। তিনি একজন বিশাল বড় আলেম, মুফতিও বটে, মৌলানা আবু তাহের সালাফি, আব্দুল্লাহ মাদ্রাসার টিচার, বর্তমানে সব দায়িত্ব ওনার, এখন বুখারী জিলদা ওয়াল পড়াচ্ছেন। এত যোগ্য আলেম, ওনাকে দিলাম। উনি দেখে অনেকক্ষণ ধরে মোবাইলে ল্যাপটপে অনেকক্ষণ দেখার পরে বলছেন, এটা কোনো সহিহ হাদিস থেকে প্রমাণ নয়, তবে ইবরাত হাসিল করার জন্য ঘটনাটা বলা যেতে পারে। এটা তাবেঈনদের পরের ঘটনা, তবে ইবরাত হাসিল করার জন্য বর্তমান যুগে এই সমস্ত ছেলেদের বুঝাবার জন্য ঘটনাটা বলা যেতে পারে। তো ভাই 2000, আল্লাহু আকবার। রতুয়া কাহালা থেকে বাড়িওয়ালা নেই গো, আল্লাহু আকবার, বড় আফসোস। ভাই আমার, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। মিস্ত্রি কাজ করেন? না, কি কাজ করেন? ও আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, ছোট মোটো কাজ করেন। যাক আলহামদুলিল্লাহ। উনি বসে থাকতে পারলেন না, কেন জানেন? নিজের জীবন সঙ্গিনী নেই গো, চলে গেছেন। পৃথিবীর বুকে এমন একটা মায়ার জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে তিনি বর্ণনা দিয়েছেন বা বলেছেন নিজের জবানে, ওয়া খালাকনাকুম আজওয়াজা, জোড়া জোড়া বানিয়েছেন। এক পক্ষ থেকে আরেক পক্ষ যদি হারিয়ে যায় তো মনে হয় জীবনটা পুরো বৃথা হয়ে গেছে। ভাই আমার 2000 টাকা নিয়ে এসেছেন। আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আমার যোগ্য ভাই আল্লাহ, ছিল এখানেতে, একাই ঘুরেছে আল্লাহ এই দুনিয়াতে। শুনলাম আল্লাহ জীবন সঙ্গী নাই দুনিয়ায়, এসে দাম দিল আল্লাহ নবীর মাদ্রাসায়। 2000 টাকা আল্লাহ দিয়ে গেল দান, এই দান কবুল করো তুমি রহমান। আল্লাহ তিনার বিবি জান গেছেন কবরতে, স্বামী জান একা একাই দুনিয়াতে ঘোরে। যত দূর যায় আল্লাহ চোখের নজর, প্রশস্ত করবে আল্লাহ বিবির কবর। পরকালে বিবি স্বামী একসঙ্গে মিলন করাবে, একে সঙ্গে আল্লাহ তাদের জান্নাতে পাঠাবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আল্লাহু আকবার। কথা ছিল খালা জান এই মজলিসেতে, ছেলের হাতে 500 দামাইপুর মাদ্রাসাতে। আল্লাহ তুমি এই দান কবুল করিবে, সুখ শান্তিতে আল্লাহ আমার খালাকে রাখিবে। আল্লাহুম্মা আমিন
আমিন আমিন সুম্মা আমিন। প্রচুর কোরআন দান আসছে আলহামদুলিল্লাহ। জানেন সাদকায়ে জারিয়া মাদ্রাসায় দিয়ে দিলাম, ছেলেরা পড়বে, আমাদের নেকি জারি থাকবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ 500 টাকা দান, এই দান কবুল করো তুমি রহমান, বালা মুসিবত হতে বাঁচাইয়া দিবে, তোমার বান্দার দান কবুল করিবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আমার মায়েদের কাছে কি চাদর চাননি গো? চাদর পাঠাননি না পরে পাঠাবেন? একটু শুনেন তাহলে। দান তো আপনারা দেবেন, এমন মন করে মন ভরে বেশি বেশি দান দেন, দামাপুর মাদ্রাসা যেন আরো আগে বেড়ে যায়, ভালো ভালো আলেম ওলামা তৈরি হয়। কত রেকর্ড আছে জানেন? আমি শুনেছি কোথাও প্রোগ্রামে গেছি তো বলছে মাওলানা ওই দামাইপুর থেকে আমি ফারাগাত করেছি, বয়স হয়ে গেছে, অনেক বয়স, বলে সেখান থেকে আমি মৌলবি হয়ে এসেছি। এত ভালো লাগলো শুনে যে আল্লাহ এত বড় একটা মাদ্রাসা, সেই মাদ্রাসায় সে পড়াশোনা করে আলেম তৈরি হয়। এই মাদ্রাসায় আপনারা দান দিচ্ছেন, আপনাদের দান বৃথা যাবে না। তবে এই মাদ্রাসা থেকে কি কি জিনিস পাবেন সব তো বলা যাবে না, তার মধ্যে দ্বিতীয় জিনিসটা পাওয়া যাবে মা বাবা, কিভাবে তাদের দেখব, কিভাবে তারা আমাদের দেখবে, কিভাবে তাদের খিদমত করব, আর না করলে আমাদের পরিস্থিতি কি হবে। আমি আপনাদের ইবরাত হাসিল করার জন্য ঘটনাটা শোনাচ্ছি। রাবি আওয়াম বিন হাওসা বলছে, একদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, যেতে 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 ঠিক আসর বাদে একটা মোটামুটি পুরানা এখনো হয়নি, কিছুটা নতুন অবস্থায় কবর ভেঙে গেছে। সেই কবরের পাশ দিয়ে যাচ্ছি, হঠাৎ করে কবর থেকে যেন মনে হলো একটা কবরের লাশ বা একটা মানুষ, তার আধা বডি মানুষের মতো আর আধা পুরোটাই সামনের দিকে গাধার মতো। এই অবস্থায় কবরের পাশে এইভাবে উঠে আর গাধার মতো চিৎকার করে আওয়াজ দিয়ে আবার ঢুকে যায়। রাবি আওয়াম বিন হাওসা বলেন, সেই ঘটনাটা ঘটেছে কুন্দজলা কোন এরিয়াতে। তিনি বলেন, আমি অবাক হয়ে গেলাম, সেই দৃশ্য যেন চোখে পড়ে গেল, যেটা কোনোদিন ধারণা করার নয়। আমি যেতে 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 এমন একটা জায়গায় পৌঁছে গেলাম, সেখানে একজনের সঙ্গে আমার মুলাকাত হলো। আমি জানতে চাইলাম, বাবরে আমার, ভাইরে আমার, এই রকমের কবর থেকে একটা আওয়াজ যেন শুনলাম। এই আওয়াজ শুনে আমি যেন চমকে গেলাম, জীবনে কোনোদিন এই রকমের আওয়াজ শুনে নাই। সেই আওয়াজটা কিসের মতো? গাধার মতো যেন চিৎকার করে আওয়াজ। আমি জানতে চাই ওই কবরটা কার, সে কখন মরেছে, ওই কবরওয়ালাকে তুমি কি জানো কিনা বলো। বলে, আমার কাছে আর শোনো না, ওই যে দেখতে পাও একজন বুড়ি মা বসে বসে এবার এভাবে করে সুতাগুলো বুনছে। দেখবেন তার বুনতে গেলে যেমন সুতাগুলো সুন্দর করে ডেরায় লাগানো হয়, ওই বুড়িমা বসে বসে সুতাগুলো গাচ্ছেন। রাবি আওয়াম বিন হাওসা হাঁটতে হাঁটতে সেই বুড়িমার পাশে গিয়ে হাজির। বলছেন, বুড়িমা আমি একটা কথা জানতে আসলাম গো। বলে, কি বাবা বলো। বলেন, বুড়িমা এই কবরটা কার, যে রাস্তার ধারে মোটামুটি নতুন হয়ে আছে সে কবর। বুড়িমা যেন অবাক, এই কবর সম্বন্ধে কেন আমাকে জানতে আসে জিজ্ঞাসা করে। সঙ্গে বুড়িমা বলছে, বাবারে ও আওয়াম বিন হাওসা, এই কবরটা অন্য কারণ নয়, এই কবরটা হলো আমার একমাত্র সন্তান, আমার একমাত্র ছেলে। ওই ছেলে কিছুদিন আগে মারা গেছে, আমার ছেলের হলো সেই নতুন কবর। বলে, বুড়িমা আপনি বেঁচে আছেন, ছেলে চলে গেছে, তো ছেলের জীবনে এই রকমের কি কোনো খারাপই ছিল? বুড়িমা আফসোস করে বলছে, বেটা
আমি একজন মা, আর মার যে কত দয়া কত দরদ হয় সন্তানের প্রতি। সন্তান যদি বুড়ো হয়ে যায়, মা যদি বেঁচে থাকে অচল হয়ে যায়, বিছানায় পড়ে যায়, আর ওই বুড়ো ছেলে বুড়ো সন্তান যদি ঘরে ঢোকে, আর মা যদি জানতে পায় ছেলে ঘরে এসেছে, মা যেন আওয়াজ দিবে, বেটা আব্দুল্লাহ, এ বেটা আব্দুর রহমান, বেটা কোথায় কিভাবে আসলি রে বেটা, কোথায় ছিলে বেটা, কত রকমের আদরের কথা বলে মা। এবার আওয়াম বিন হাওসাবকে বলছেন, বেটা আমার একমাত্র সন্তান, আমি আদর দিয়ে যত্ন করে ভালো করে ছেলেটাকে বুঝাতাম, আমার কথা বুঝতো না। পরবর্তীতে ছেলেটা এমন পর্যায়ে পৌঁছে গেল রে বাপ, যে সে একজন বড় ধরনের জন্য পাপী হয়ে গেল, নিশা পান করতে শুরু করলো, পাগলের মতো যেন ওই অবস্থায় নিশা পান করে বাড়ি ঢোকে। আমি মা যেন সহ্য করতে পারি না, আফসোস লাগে, ছেলেরে তুই ধ্বংস হয়ে গেলি, বেটা তুই বরবাদ হয়ে গেলি। আমি বুঝাবার জন্য কাছে গিয়ে বলতাম, বেটা তুমি সারা পান করো না, মদ পান করো না, বেটা জীবনে শেষ হয়ে যাবে রে বাপ। ভালো পরামর্শ দিতে যাই বেটা রাবি আওয়াম বিন হাওসাব, আমার ছেলেটা আমি মা যেন মার পরিচয় না দিয়ে আমার উপরে দাবড়িয়ে উঠে চিৎকার করে উঠে বলে, মা তুমি গাধার মতো করে চিৎকার করো না, দিন যখন বাড়ি আসি তুমি কেন গাধার মতো করে চিৎকার করো। ওরে বেটা, ছেলেটা মদ পান করতে করতে জীবন শেষ হয়ে গেছে, আমি মা যেন বড্ড কষ্ট পেয়েছি, ভালো পরামর্শ দিতাম তো আমাকে যেন এইভাবে করে আওয়াজ দিত। সেই ছেলের কবর হলো ওটা, আমার একমাত্র ছেলের কবর। বলেন ওগো মাম্মা জান, এই ছেলের কবর থেকে যেন এই অবস্থা দেখলাম, গাধার আওয়াজ বের হয়, আপনার সঙ্গে কি ব্যবহার করত? বুড়িমা বলছেন, বেটা আমি যদি ভালো পরামর্শ দিতাম তো আমাকে বলতো গাধার মতো চিৎকার করো না। দেখেন ভালো করে, এই মা শব্দটা কত মায়ার কত দয়ার। যদি মা একবার আপনারা ডাক দিয়ে দিতে পারেন জীবন শান্তি, সেই মা যদি আপনার উপরে নারাজ হয়ে যায়, আপনার ইহকাল পরকাল সব যেন হারিয়ে যাবে। আমি বুঝাতে চাই রে বাপ, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরনি ওয়ালিওয়ালিদাইকা ইলাইহিল মাসির। আল্লাহ পাক বলেন, আলহামদুলিল্লাহ। আর একজন ভাই আমার এখানে ছিল 600 টাকা, আল্লাহ এখানে এলো, আর একজন 500 দিয়ে গেল দান। উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান, আল্লাহ তুমি এই দান কবুল করবে, সুখে শান্তিতেও তাদের আল্লাহ দুনিয়ায় রাখিবে, পরকালে জান্নাতুল আল্লাহ ফেরদাউসে দানিবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। কোথায় আছেন ভাই বন্ধু মত, এখানে বসিয়া ডাক এসেছে দামাইপুর হতে, উঠো ভাই দাঁড়াইয়া, যদি তোমরা করো দান পরকালে ভেবে, আল্লাহ পাক দিবেন সেদিন আপনার বেহেশতে। দান যদি করো তোমরা লুকিয়ে প্রকাশে, আরশওয়ালা আছেন বসে আমাদের উপরে, সেদিন আল্লাহ নিবে টেনে ওই দানিদের,
সুন্দর করে জায়গা দিবেন ছায়া যে আরশের। আল্লাহুম্মা আমিন। আর একজন বাবা আমার এখানেতে ছিল, 1000 টাকা আল্লাহ দান দিয়ে গেল। ওহে বাবা, দোয়া করি তোমার কাছেতে এই দান কবুল করো তোমার দয়াতে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। দেরি করবেন না, যে যেখানে আছেন তোমার মতো আদর মাগো আর পাবো না। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু ওয়াহানান আলা ওয়াহানিন। আমি আয়াতটা পড়েছিলাম, এবার তরজমাটা করব। জীবনে মা কি জিনিস যদি ভুলে গেছেন, তাহলে আপনার ইহকাল কেমন হারাবেন, পরকাল কেমন হারাবেন, এটাই যেন কোরআনের আয়াতের শব্দ দেব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর একজন তোমার বান্দে এখানেতে ছিল, 1000 টাকার সাথে একটা কোরআন দিল। আল্লাহ তুমি এই দান কবুল করবে, মা জননীকে আল্লাহ তুমি বেহেশত দানিবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। এত কোরআন দান দিলে তো পাইট করে ডুইতে হবে জি। যাক আলহামদুলিল্লাহ, অনেক কোরআন দান দিচ্ছে মা বোনেরা আমার, আর টাকাও দিচ্ছে। একটু টাকা বেশি বেশি করে দেন। কি এলাকায় টাকা কমে গেল নাকি? আপনাদের এই ভাটা মালিকেরা কোথায় গেল গো? প্রতিবার তো ভিড় জমে, এবার কি আগে আগে নিয়ে নিয়েছেন নাকি? ভাই কেউ আছেন দেনাওয়ালা? দেখেন, আমি আপনাদের কাছে 2-4টা খালি কথা বলবো, শব্দটা থাকবে মা। আগেই বলেছি আলহামদুলিল্লাহ। ইলিয়াস ভাই আমার 500 টাকা, আরেকজন দিয়েছেন 100 টাকা। আসেন দেখি যারা দিতে পারবেন বা নিয়ত করেছেন যে আল্লাহ তোমার কোরআন শুনলাম, আল্লাহ তুমি বলেছো যারা আমার বান্দারা দান করে দিনে রাতে প্রকাশ্যে অপ্রকাশ্যে, আমার কাছে তাদের বিনিময় আছে, তাদের কোনো ভয় নেই, কোনো ডর নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে আমাদের সাহস জানিয়েছেন যে যদি হাত বাড়াও তোমাদের ডর নেই, ভয় নেই, কোনো চিন্তা নেই, সমস্ত দায়িত্ব আমি আল্লাহ তোমাদের নেব। তো বাপ ভাই আমার একটু হাত বাড়িয়ে দেন। আরেকজন সুমতলা থেকে 500 টাকা দেন। দেরি করবেন না, তাড়াতাড়ি করেন যে যেখানে আছেন। টাইমটাও তো আর ধরে থাকা যাচ্ছে না, এবার বলতেও তো ইচ্ছা যাচ্ছে, মনে হচ্ছে যে আগে একটু আরো আলোচনা করি। আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, একটু হাতটা বাড়িয়ে কিছু দিয়ে দেন, আমি আলোচনা করছি। মাঝে মধ্যে আপনাদের কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে ইনশাআল্লাহ আমি নিয়ে থাকবো, যেন আমাদের জীবনটাকে আমরা ফ্রি করতে পারি নিজের মা বাবাকে নিয়ে। আমি এটাই আপনাদের কাছে আশাবাদী। আরেকজন নাজির হোসেন ভাই 500 টাকা, আরেকজন বেনামিতে একটা কোরআন 100 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।